প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিকের জন্য যে WBTA টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের প্রথম যে পেজ সেই পেজ একটা নিয়ে আলোচনা করব। কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন, যেটা সম্ভবত 151 কি 52 দাগার, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, 151 পেজ এটা হবে হয়তো। দেখে নাও, উত্তরগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে GK গিলবার্ট। ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, সেটা হবে স্থায়ী সম্পৃক্ত স্তর। সামুদ্রিক সঞ্চয়ে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয়, অন্য স্থলভাগে যুক্ত থাকে, তখন সেটাকে বলা হবে স্পিট। নদীর পুনর্জন্ম লাভের ফলে গঠিত হয় না বলেছে, তার মানে এটা হবে মনাডনক, বাকিগুলো সব গঠিত হয়। শতদ্রু নদীতে যে প্রকার জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়, সেটা হবে পূর্ববর্তী। এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল দিয়েছে, দেখো শতদ্রু নদী কী ধরনের নদী হবে, এটা জলনির্গম প্রণালী হবে না, এটা পূর্ববর্তী নদী। স্পেডোসোল মৃত্তিকার একটি উদাহরণ পটজল। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পরিপোষকের উদাহরণ হচ্ছে নাইট্রোজেন। তারপরে প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক, সেটা হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। মৌসুমি বায়ু এক প্রকার হবে সাময়িক বায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে যে ঋতুতে বৃষ্টিপাত হয়, সেটা হবে শীতকালে। জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্রের উদাহরণ হবে সাইলেন্ট ভ্যালি। প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় বলেছে, এটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, মনুষ্যসৃষ্ট। খাদ্য সংগ্রহ যে স্তরের অর্থনৈতিক কার্যাবলী, সেটা হবে খাদ্য সংগ্রহ করা প্রাথমিক স্তর। নীল বিপ্লব ভারতের যে উৎপাদনের সঙ্গে যুক্ত, নীল বিপ্লব হচ্ছে কি হবে, মাছ। পরের প্রশ্ন, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবক্তাকে, এটির উত্তর হবে আলফ্রেড ওয়েবার। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত যে শিল্পের জন্য, সেটা হবে মোটর গাড়ি শিল্প। পরের প্রশ্ন, পেশাদার পরামর্শদান, এটা হচ্ছে কুইনারি। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতি হ্যামলেট। নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হচ্ছে, নব্য স্তর বলতে হবে এটা নব্য স্তর মানে হচ্ছে কী বলবো এটা, হ্যাঁ, গবেষণা। জনসংখ্যা বিবর্তনের প্রথম পর্যায়, সেটা হবে প্রাক শিল্প বিপ্লব। ছত্তিশগড়ের প্রধান লোহাখনি খনি হচ্ছে দাল্লি রাজহারা। এরপর চলে আসছি পরের পেজ, যেটার পেজ নাম্বার হচ্ছে 152 কি 53 এরকম হবে, হয়তো 152 হবে, ঠিক আছে, 152। আবহবিকারের সৃষ্ট আলগা শিলাচূর্ণ হচ্ছে রেগোলিথ। ভৌমজলের উৎস হবে বৃষ্টিপাত। সমুদ্র জলে নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশকে বলা হবে, নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা, সেটা হচ্ছে সম্মুখ তটভূমি। এখানে সম্মুখ তটভূমি। ভূমিরূপ হচ্ছে ভূগঠন প্রক্রিয়া পর্যায়ের ফলশ্রুতি, এটি বলেছেন ডেভিস। পরের প্রশ্ন, অনুগামী নদী, পরবর্তী নদী, গৌণ অনুগামী নদী, বিপরীত নদী, এগুলো সমন্বয়ে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে, সেটা হবে জাফরিরূপী। মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় উপাদান হবে আদিশিলা। এ স্তর থেকে বি স্তরে পদার্থের যে অপসারণ হয়, সেটা হবে এলুভিয়েশন। সঞ্চয় হলে ইলুভিয়েশন। এল নিনোর ফলে যে উপকূলীয় উষ্ণ স্তর দেখা যায়, পেরু, ইকুয়েডর। ওয়াকার সার্কুলেশন দেখতে পাওয়া যায়, এটা দেখতে যায় প্রশান্ত মহাসাগরে। খরা মোচনকারী উদ্ভিদ হবে বন নীল। যেসব প্রজাতি বর্তমানে নেই, সেটা হবে বিলুপ্ত। ওড়িশার কালাহান্ডিতে খরা দেখতে পাওয়া যায় সব থেকে বেশি। চীনের ধানের ভান্ডার হুনান প্রদেশ। কোন কৃষিতে শস্য আর পশুপালন একত্রে হয়, মিশ্র কৃষি, মিক্সড ফার্মিং। পৃথিবীর রবারের রাজধানী অ্যাক্রন। কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড, লৌহ ইস্পাত শিল্প। পিঙ্ক কালার ওয়ার্কার কাদেরকে বলা হয়, দেখো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রয়েছে, উত্তর হবে পিঙ্ক হচ্ছে তৃতীয়।
আচ্ছা, পরের প্রশ্ন, জার্মানির রাজপথকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অটোবানস। জার্মানির রাজপথকে বলা হয় অটোবানস। জনসংখ্যা বৃদ্ধির হার যে মহাদেশে সবথেকে বেশি সেটা হবে আফ্রিকা। কোনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গ্যাডেস। মানব উন্নয়নের ধারণার প্রবক্তক হলেন মেহবুব উল হক। এই ছিল আজকের 2টি পেজের প্রশ্ন উত্তর। তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।